রাতের সুনসান রাস্তা, সন্ধ্যা নেমেছে। রাস্তা শুনশান, চারপাশে নিস্তব্ধতা। রাস্তার ধারে কিছু পুরনো গাছপালা বাতাসে ঝাপটাচ্ছে। দূরে একটি পায়ে হাঁটা মানুষের ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। এই রাস্তাটি কেউ ব্যবহার করে না। এখানে পা রাখলে শোনা যায় কান্নার আওয়াজ, দেখা যায় অদ্ভুত সব দৃশ্য। আজও কেউ ফিরে আসেনি যারা এই রাস্তা দিয়ে গেছে। একজন কিশোর, রোহান, আসে রাস্তার ধারে। সে ভীত নয়, বরং কৌতূহলী। তার হাতে একটি পুরনো টর্চ। রোহান, সবাই বলে এখানে ভূত আছে। আজ আমি দেখে ছাড়ব সত্যিই কিছু আছে কিনা। সে রাস্তায় এগিয়ে যায়, টর্চের আলো এদিক সেদিক করে। অদ্ভুত ঘটনা, হঠাৎ বাতাস থেমে যায়, চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। রোহানের টর্চ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সে টর্চ ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কিছুই হচ্ছে না। টর্চ আবার জ্বলে উঠে, কিন্তু এবার আলো লালচে হয়ে গেছে। রোহান দেখে রাস্তায় এক ঝাঁক কালো ছায়া ধীরে ধীরে তার দিকে আসছে। রোহান ভয়ে কাঁপতে কাঁপতে, কে কে ওখানে? কেউ উত্তর দেয় না। রোহান পিছনে ফিরে দৌড়াতে চায়, কিন্তু তার পা জমে গেছে মাটির সাথে। ছায়াগুলো আরও কাছাকাছি আসতে থাকে। ভূতের মুখোমুখি রোহান, ছায়াগুলো এখন রোহানকে ঘিরে ধরে। এক সময় ছায়াগুলো থেকে একটি মুখ বেরিয়ে আসে, বিকৃত এবং ভয়ঙ্কর। ভূত ভয়ানক গলায়, তুমি কেন এখানে এসেছ? যারা এখানে আসে তাদের আর ফিরে যেতে দেয়া হয় না। রোহান ভয়ে চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হয় না। ছায়াগুলো ধীরে ধীরে তার চারপাশে ঘুমিয়ে আসে। হঠাৎ একটি পুরনো ঘড়ির ঘণ্টা বেজে ওঠে। রাত 12টা বাজে। ছায়াগুলো আর সাথে সাথে নড়ে যায় বাতাসে। রোহান একাকী দাঁড়িয়ে আছে, তার সামনে কিছুই নেই। টর্চের আলো আবার স্বাভাবিক হয়ে যায়। রোহান বেঁচে গেছে, কিন্তু সে জানে না কত মানুষ এখানে মারা গেছে। এখানে যারা আসে তাদের বেঁচে থাকা শুধুমাত্র সময়ের ব্যাপার, কারণ অন্ধকারের অধিবাসীরা ফিরে আসবেই। রোহান দ্রুত সেই রাস্তা ছেড়ে পালিয়ে যায়, আর পেছনে দেখা যায় সেই ছায়াগুলো ধীরে ধীরে আবার গাছের মধ্যে মিশে যাচ্ছে।